আপনারা জানেন যে পশ্চিম বাংলার অবস্থা কী আছে। কালকে আপনি দেখেছেন সন্ধ্যেখালিতে এনএসজি কমান্ডোরা নেমেছেন। আজকে যেভাবে ওখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, আমাদের এখানে যে পাওয়া যাবে না এটা কোনো গ্যারেন্টি নাই। আজকে আমাদের প্রশাসন একটু সক্রিয় হচ্ছে বলে এই অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে, নাহলে আজকে এই ফরেস্টের মধ্যে রাত দিন মানুষ, ব্যবসায়িক মহল সবাই এখন ধরলেন ভুট্টার সিজন, মাখনার সিজন, সব পাইকাররা টাকা পয়সা নিয়ে যাওয়া আসা করছে। তাহলে ওই অবস্থাতে যদি অস্ত্র পাওয়া যায়, যদি প্রশাসন যদি সক্রিয় না থাকতো তাহলে কি হতো। আজকে পশ্চিমবাংলায় এমন অবস্থা হয়ে আছে অস্ত্রের ভাণ্ডার। আজকে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরে যদি এনএসজি কমান্ডো যদি নামানো যায় তাহলে প্রচুর অস্ত্র পাওয়া যাবে, যেমন সন্ধ্যেখালিতে পাওয়া যাচ্ছে। আজকে দিদি বলছিল সন্ধ্যেখালিতে কিছু নাই, তাহলে কেন এনএসজি কমান্ডোকে এনে মাটি খুঁড়ে খুঁড়ে বিদেশি অস্ত্র বের করা হচ্ছে? যদি এনএসজি কমান্ডো আসে তাহলে বাড়ির পিছনে উঠানে গর্ত খুঁড়লেই চকির নিচে অনেক অস্ত্র পাওয়া যাবে, তাহলে অনেক নেতারা জেলে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। পঞ্চায়েত ভোটে যেভাবে অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেভাবে লুট করা হয়েছে, সন্ত্রাস করা হয়েছে, এবারকার এটা সেন্ট্রাল ভোট, সেন্ট্রাল ফোর্স দিয়ে করা হবে। আপনারা সক্রিয়ভাবে থাকুন, কোনো অসুবিধা নাই, আর আমরা ভোট লুট করতে দিব না। এরা যতই ভোটের মুখে বুথ দখল করার চেষ্টা করুক অস্ত্র ভাণ্ডার নিয়ে, কিন্তু সাকসেস হবে না, ভারতীয় জনতা পার্টি জয় হবে। এটা হচ্ছে এখন সেমিফাইনাল, 2026-এ আমরা ফাইনাল খেলবো। তৃণমূলকে এখান থেকে পশ্চিমবাংলাকে তাড়িয়ে দিব, ওই যে গঙ্গাসাগরে ফেলে দিব, খুঁজাবে না, তৃণমূলের নাম পাওয়া যাবে না। আপনারা দেখলেন গরিব মানুষরা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, 26,000 চাকরি বাতিল হয়ে গেল। কোর্ট বলেছিল 5,000-এর যেটা তালিকা আছে সেটা আপনি লিস্ট করে পাঠান। ওই 5,000-এর জন্য 25,000 লোককে গৃহহীন হতে বললো, চাকরি ছাড়া করতে হলো, তাদের অভিশাপ তাদেরকে লাগবে। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং চাঁচল বিধানসভার ইনচার্জ।